Welcome to my channel Home Chef Ivy। আজকে আমি চকলেট তৈরি করে দেখাবো। প্রথম যে চকলেটটা শেখাবো সেটা হলো বার চকলেট। এর জন্য আমি দু রকমের কম্পাউন্ড নিয়েছি, একটা মিল্ক কম্পাউন্ড, একটা ডার্ক কম্পাউন্ড। দুটোই একই পরিমাণে নিয়েছি। এবার এই দুটো কম্পাউন্ড, ডার্ক কম্পাউন্ড আর মিল্ক কম্পাউন্ড, আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করে নেব। প্রথমে একটা বাসনে কিছুটা জল নিয়ে ফুটতে দেব। যখন সেই জলটা ফুটে যাবে তার উপরে আরেকটা বড় বাটি বসিয়ে আমি তার মধ্যে ওই দু ধরনের কম্পাউন্ড গলিয়ে নেব। খেয়াল রাখতে হবে যে নিচের বাটির যে জলটা আছে সেই জলটা যেন কোনোভাবেই এই পাত্রের মধ্যে না চলে আসে। অনবরত নেড়ে আমাকে দুটো চকলেট একদম মেল্ট করে নিতে হবে, যেন কোনো দলাভাব না থাকে। আঁচটা কিন্তু একদমই কম থাকবে। আমাদের চকলেটটা গলে গেছে। এইবার আমরা একটা প্লাস্টিকের বা সিলিকন থাকলে সিলিকনের বার মোল্ড নিয়ে নেব। এই বার মোল্ডের মধ্যে আমরা যে চকলেটটা, যে কম্পাউন্ডটা গলিয়ে নিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে ফেলব। মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি চকলেটটা। এবার একটু ট্যাপ করে নেব, যদি কোনো ভিতরে এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার এটা 15 মিনিটের জন্য ফ্রিজে রাখ। 15 মিনিট পরে ফিরে আসলাম। আস্তে করে আমরা এই মোল্ডের থেকে চকলেটটা বাইরে বার করব। দেখুন রেডি হয়ে গেছে আমাদের বার চকলেট। দোকানের কেনা চকলেটের থেকে কিন্তু এটা কোনো অংশেই কম না, দেখতে না খেতে। স্বাদেও কিন্তু একদমই দোকানের কেনা চকলেটের মতনই। এবার আমাদের দ্বিতীয় চকলেট হলো কিটক্যাট। তার জন্য আমি ওয়েফার নিয়ে নিয়েছি। যে কোনো ফ্লেভারের ওয়েফার আপনারা নিতে পারেন। এবার এই ওয়েফারগুলোকে লম্বালম্বিভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। আমাদের কাটা হয়ে গেছে ওয়েফারগুলো। এবার এর জন্য আমি নিয়েছি 25 গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট আর 100 গ্রাম মিল্ক কম্পাউন্ড চকলেট। মানে যতটা আমরা ডার্ক কম্পাউন্ড নেব তার 4 গুণ নেব মিল্ক কম্পাউন্ড। এই কম্পাউন্ডগুলো কিন্তু আপনি যে কোনো বড় কোনো সুপারমার্কেট বা কেকের জিনিসপত্র যেখানে পাওয়া যায়, বেকিং মেটেরিয়াল, সেখানেই পাবেন। এবার আমি আগের মেথডে চকলেটগুলোকে গলিয়ে নিয়েছি। গলিয়ে কিটক্যাটের যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে ওই গলানো চকলেট অর্ধেক পরিমাণ ঢাললাম। পুরোটা ভর্তি করবেন না, অর্ধেকটা করবেন। অর্ধেকটা করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে কিটক্যাটের যে মোল্ডটা আছে সেই মোল্ডটার গায়ে চারপাশে লাগিয়ে নেবেন। এবার 2-3 মিনিট একটু ওয়েট করে নেবেন। তারপরে যে ওয়েফারগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো কিটক্যাটের মোল্ডের যে স্লটগুলো আছে, যে খাপগুলো আছে, সেই খাপের মধ্যে বসিয়ে দেবেন। এক একটা স্লটে এক একটা ওয়েফারের টুকরো বসাবেন। আমাদের ওয়েফারের টুকরোগুলো সবকটাতে বসানো হয়ে গেছে। এবার যে চকলেটটা আমরা গলিয়েছিলাম সেইটা উপর থেকে ঢেলে দেবেন। আর ওয়েফারগুলো যেন পুরোটা ঢেকে যায়, কোনো অংশ যেন দেখা না যায়, সেই রকম ভাবে আপনাকে পুরোটা কভার করতে হবে।
কভার করে আবার একটু ট্যাপ করে নিলাম। এবার ফ্রিজে রাখবো আবার 15 মিনিটের জন্য, রেখে আমরা ডিমোল্ড করে নেব। দেখুন আমাদের রেডি হয়ে গেছে কি সুন্দর কিটক্যাট চকলেট। সাইডে যে এক্সট্রা যে চকলেটটা থাকবে সেটা কাঁচি দিয়ে আপনি সমানভাবে কেটে নেবেন। দেখুন কি সুন্দর কিটক্যাট, কেউ বিশ্বাসই করবে না যে এগুলো ঘরে বানানো। কিটক্যাট কিন্তু বাচ্চাদের ভীষণই প্রিয়। ঘরে অবশ্যই ট্রাই করুন, দেখুন কেমন লাগে, বাচ্চারা কত খুশি হবে এই কিটক্যাট পেয়ে। এবার আমার থার্ড চকলেট, নাটি চকলেট। তার জন্য আমরা একই পরিমাণের ডার্ক কম্পাউন্ড আর মিল্ক কম্পাউন্ড নিয়েছি। আমি এখানে 50 গ্রাম করে নিয়েছি, নিয়ে দুটো চকলেটকেই আবার আগের মেথডে গলিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বাদামের তক্তি, যে চীনা বাদামের তক্তি পাওয়া যায় সেগুলোকে আমি কিছুটা ভেঙে নিয়েছি। এবার একটা সিলিকনের মোল্ড বা যে কোনো মোল্ড, একটু ডিপ মোল্ড দেখে আপনি মোল্ড নেবেন, যেন একটু ডিপ হয়। তার অর্ধেকটা ওই গলানো চকলেট দিয়ে আমি ভর্তি করে নিলাম। এবার ওই অর্ধেকটা যে চকলেট দিলাম তার উপরে ভাঙা যে বাদামের তক্তিটা সেগুলো দিলাম। আপনি এখানে যদি বাদামের তক্তি না থাকে তাহলে রোস্টেড কাজু বাদামও আপনি ভেঙে দিতে পারেন, বা যে কোনো বাদামও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। এবার এর উপরে আবার চকলেট দিয়ে ফিল করে দিলাম। একটু ট্যাপ করে আবার সেই 15 মিনিটের জন্য আমরা ফ্রিজে রাখলাম সেট হওয়ার জন্য। ডিমোল্ড করে নিলাম। সিলিকন মোল্ড থেকে বার করতে কিন্তু আরও সুবিধা হয় চকলেট। যদি আপনার কাছে সিলিকন মোল্ড থাকে তাহলে অবশ্যই সিলিকন মোল্ডই ইউজ করবেন, খুব ইজিলি বেরিয়ে যায়। দেখুন কি সুন্দর চকলেটগুলো হয়েছে, পাতার ডিজাইনের চকলেট। আপনি যে কোনো ডিজাইনেরই করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের এই চকলেটগুলো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল ট্যাপ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।